যারা বলতেছিলেন যে বিদেশে বা আরব দেশে দোকান দিবেন, দোকান দিলে একটা বোর্ড বানাতে কয় টাকা লাগে বা একটা দোকান দিলে কয় টাকা খরচ হয়, তার একটা ধারণা চেষ্টা করবো আজকে। দোকান দিলে এরকম বোর্ড বানাতে কয় টাকা খরচ হয় আর একটা দোকান দিলে কয় টাকা খরচ হতে পারে একটা ধারণা চেষ্টা করবো আজকে। কারণ একটা দোকানে কিন্তু বোর্ডটা খুবই ইম্পর্টেন্ট। বিদেশে কিন্তু দোকানের বোর্ডের দাম কিন্তু মোটামুটি ভালো একটা এক্সপেন্সিভ। তো এরকম বোর্ড দিলে কয় টাকা লাগে আর একটা দোকান দিলে কয় টাকা লাগে একটা ধারণা চেষ্টা করবো আজকে। তো দোকানের ভিতরে জায়গাটা দেখায় এবং কি কি মাল থাকতে পারে বা ডেকোরটা কেমন হতে পারে বা দোকানের স্পেসটা কেমন হতে পারে দেখানোর চেষ্টা করবো। আসো দোকানের ভিতরে জায়গাটা একটু দেখাও। মানে এটা কিন্তু ম্যাক্সিমাম দোকান কিন্তু এরকমই হয়ে থাকে আর কি, মানে এরকমই জায়গা হয়ে থাকে। মানে প্রত্যেকটা দোকান 90% দোকান এরকমই মানে সিমিলার হয়ে থাকে, এদিকে ছোটো হয় না বাট এরকম এর থেকে বড় হয় আর কি। আর একটা দোকান দেখাবো আর কি, এটা কিন্তু আরেকটা দোকান সেম, কিন্তু এটার ভিতরে স্পেস দেখাই, স্পেস দেখাও এখান থেকে দাও 360 করে। প্রত্যেকটা দোকান সেম সাইজ হয় কিন্তু ফুলের দোকান। তো যারা বিদেশের দোকান দেবে তারা ধারণার চেষ্টা করছে দোকানের ভিতরে দুটো স্পেস হয় এবং কয় টাকা লাগতে পারে ডেকোর করতে বা বোর্ড লাগাইতে। তো গাইস বলতেছিলেন যারা বিদেশে বা আরব দেশে দোকান দিবেন, দোকান দিলে আসলে মূলত কয় টাকা খরচ হয়। দোকান বলতে ফুলের দোকান, আর প্রত্যেকটা দোকান এরকমই হয়ে থাকে। আমি তো প্রথম থেকে শুরু করি, মানে প্রথমে যদি বলি দোকানে একটা বোর্ড, দোকানের বোর্ডটা কিন্তু গভর্নমেন্ট থেকে একটা ফি দিতে হয়, ওইটা হচ্ছে 50 থেকে 60 টাকা, মানে গভর্নমেন্টের ফি 1 টাকা। আর তো মানে একটা পাস নেওয়া, মানে একটা এগ্রিমেন্টে পাস নিতে আমি একটা বোর্ড বানাবো, এটা গভর্নমেন্টের ফি 50 থেকে 60 টাকা হয়ে থাকে। আর যারা বোর্ড বানাবেন, মানে যারা মানে যারা কাজ করে বোর্ডটা তৈরি করে দিবে একদম দোকানে লাগাই দিবে, তাদেরকে মানে হয়তো বা যদি নর্মাল কোয়ালিটি বানায়, একদম যদি নর্মাল কোয়ালিটি হয় 200 টাকা 250 টাকা। আর যদি ভালো কোয়ালিটি বা বেশি মানে হাই ডিমান্ড করে বানানো যায় তাহলে পরে হয়তো বা 300 টাকা 400 টাকা 500 টাকা হয়ে থাকে কিন্তু ভালো একটা মানে হাই কোয়ালিটি বোর্ড বানানোর জন্য। বাট নর্মালি কিন্তু 300 টাকা 250 টাকার মধ্যে হয়ে যায়। আর সরকারি ফি হচ্ছে 60 থেকে 50 টাকা, মানে ওমানি রিয়াল। আর এখানে কিন্তু দোকানের বিষয়টা আসে, যদি দোকান দেয় কেউ, দোকান থেকে আসলে মূলত কয় টাকা খরচ হয়। এখানে দুই ধরনের কথা বলা যায়, একটা হচ্ছে খালি দোকান নেওয়া, মানে নতুন বিল্ডিংতে খালি একটা দোকান নেওয়া, আরেকটা হচ্ছে মানে পুরাতন দোকান মানে ডাইরেক্ট কিনা, মানে সামান শুকর কিনা, তাহলে আরেকটা হিসাব। যদি খালি দোকানের কথা বলি, খালি দোকান নিলে পরে হয়তো বা ফ্রি দোকান পাওয়া যায়, যেমন মানে বিল্ডিং নতুন করছে একটা দোকান, শুধু এগ্রিমেন্ট দিয়ে ঢুকলেই হয়েছে 2 বছরের জন্য বা 1 বছরের জন্য এগ্রিমেন্ট কিন্তু টাকা লাগে না, একটা চেক দিয়ে এগ্রিমেন্ট নিলে খালি দোকান পাওয়া যায়। দোকানটা নেওয়ার পরে নিজে যা খরচ করবো, মানে নিজে যা ইনভেস্ট করবো, দোকানের ডেকোর কেমনে করবো, কয় টাকা খরচ করবো, এটা আলাদা হিসাব। বাট নর্মালি আমি যেটা দোকানদার দেখাইলাম যে দোকানের স্পেসগুলো কিরকম, এই দোকান দিতে গেলে সম্পূর্ণ ডেকোর করতে গেলে হয়তো বা ওমানি রিয়ালের 2000 বা 3000 রিয়ালে হয়ে যাবে। মাল সাবানা কেনা থেকে শুরু করে ওমানি টাকার কিন্তু 3000 টাকা বা 2000 টাকার ভিতরে কমপ্লিট। বাট তারপরে অনেকের দোকান অনুযায়ী কাজ করবো, অনেকের ডেকোর যদি কম খরচ, যদি একদম নর্মালি করতে চায়, একদম যদি নর্মালও করে 1000 থেকে 1500 টাকা হয়ে যাবে, মানে একটা ফুলের দোকানে 1000 থেকে 1500 টাকায় কমপ্লিট। আর বোর্ডের কথা বললাম, বোর্ড হয়তো বা 200 টাকা বা 250 টাকা, আর যদি 50-60 টাকা যদি গভর্নমেন্টের ফি দেওয়া হয় তো ওইখানে 300 টাকা ধরি, আর এখানে 1000 টাকা বা 1500 টাকা। তো মোটামুটি অ্যারাউন্ড যদি বলি একটা ফুলের দোকান দিতে গেলে ওমানে 2500 টাকা বা 2000 টাকায় কমপ্লিট হয়ে যাবে, একদম মানে ফুল কমপ্লিট। ভোট থেকে শুরু করে দোকানের চালু করা, ওপেনিং করা পর্যন্ত 2000 রিয়াল থেকে 2500 রিয়ালে কমপ্লিট। বাট এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি নিজের ডিজাইন যদি বেশি থাকে বা নিজে যদি মানে অনেক ডেকোর বেশি করি, তাহলে বেশি খরচ হতে পারে। তো মানে কিন্তু মোটামুটি 2000 থেকে 2500 টাকার ভিতরে কমপ্লিট দোকান দেওয়া যায়, একদম মানে রিল্যাক্সে। তো এখানে ডিফেন্স করে আমার নিজে বেশি এক্সট্রা কিছু করি, বাট তারপরে কিন্তু নর্মাল হয়ে যেতেছে। তো তারা ওখানে বিদেশে দোকান দিয়ে আসতে করতেছেন, তাদের বাজেট যদি 2000 থেকে 2500 টাকা হয়ে থাকে, তারা কিন্তু রিল্যাক্স করতে পারবেন।